আবাস যোজনার বাড়ি নিয়ে দুটি ছবি একই জেলাতে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করে বাড়ি পেলেন বহু বিজেপি নেতাকর্মী। প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরে আবাস যোজনার বাড়ি মেলেনি ষাটোর্ধ্ব তৃণমূল কর্মীর। শহীদ মাতঙ্গিনী ব্লকের ঘটনা। সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করে পাঁশকুড়ার বহু বিজেপি নেতা কর্মী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন। তালিকায় রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত সদস্য সহ আরও অনেকে। পরিষেবা প্রাপকদের দাবি তৃণমূলের আমলে পক্ষপাত হলেও এক হাউর পঞ্চায়েত বিজেপির দখলে, তাই তারা সুবিধা পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বলেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং দেখেন না, তাই প্রাপকদের বাড়ি পাইয়ে দিয়েছেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রী সবার, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়। ওই যে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে যে একটা বাড়ি বাড়ি আমি শুনলাম, তো ডাইরেক্ট আমি ফোনও করেছিলাম, তো দেখলাম, কথা বললাম। কথা বলার পরেও বললেন যে ওনারা বললেন যে ঠিক আছে, ওখানে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন পরে আমরা দেখব কীভাবে কী হয়। তাই বলে ঠিক আছে। ওনারা একদিন এলেন, আসার পরে সব কিছু ইনভেস্টিগেশন করলো, করার পর আমার নামটা এন্ট্রি হয়। এখন দিদি তো মানে সবারই দিদি, মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রী, সে তো আমারও মুখ্যমন্ত্রী আর সে সবারই মুখ্যমন্ত্রী। অতএব সেক্ষেত্রে আমার অসুবিধা কোথায় দিদিকে বলে ফোনটা করতে? কারণ আমি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য কিনা এটাই তো বিবেচনা করার দরকার। এবং নির্বাচন ওনারাও করেছেন, সার্ভে ওনারা করেছেন, আমাদের মধ্যে কোনো রকম এতটুকু ইনভলভ আমরা নয়। আমরা পঞ্চায়েত মেম্বার হলেও আমাদেরকে ইনভলভ হতে দেওয়া হয় না। যা করেছেন ব্লক লেভেল থেকে করেছেন, ওনারা এসে দেখেছেন, ওনারা সার্ভে করেছেন, ওনারা দিয়েছেন, আমি এটাই। এদিকে একই জেলায় আরেক ছবি শহীদ মাতঙ্গিনী ব্লকে। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের কর্মী পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি বলে অভিযোগ ষাটোর্ধ্ব এই মানুষটির। এমনকি দুয়ারে সরকার, ব্লক প্রশাসন, ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করেও সুরাহা হয়নি বলেই অভিযোগ। একটাই আবেদন, শেষ বয়সে তাদের মাথা গোঁজার ঠাঁই যেন একটু পাকাপোক্ত হয়। কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে, ওখানে আবেদন করেছি, অঞ্চলে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি, কোনো রকম সাড়া পাইনি। সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল। আর আমি কি পেতে পারি? বার্ধক্য ভাতাটাও পেতে পারি না। এটুকুনও তো আমি পেতে পারি। একই জেলায় দুই ছবি স্পষ্টভাবেই বুঝিয়ে দেয়, প্রশাসন একটু তৎপর হলে সরকারি সুবিধা কত সহজে পৌঁছে যায় মানুষের কাছে। কলকাতা টিভি।